ভাইরাসের কারণে ইউরোপিয়ান দেশগুলো পরামর্শ দিচ্ছে বিশ্বকাপ বাতিল করে দেওয়া হোক, নয়তো অন্য কোনো দেশে খেলা অনুষ্ঠিত করা হোক। এই ভাইরাসের চিকিৎসার জন্য কোনো টিকা নেই, যা তীব্র জ্বর, খিঁচুনি এবং বমি বমি ভাব তৈরি করতে পারে। জটিলতা নিয়ন্ত্রণ এবং রোগীদের আরামদায়ক রাখার জন্য একমাত্র চিকিৎসা হলো সহায়ক যত্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসের মৃত্যু 40 থেকে 75% মধ্যে, যা এটিকে করোনা ভাইরাসের চেয়েও বেশি মারাত্মক করে তোলে। আমরা বাংলাদেশের জনগণ চাই ভারতে খেলা না হোক, আর যদি ভারত থেকে খেলা সরে যায় তাহলে বাংলাদেশ চান্স পাবে 100%। আপনারা কি হাসিনা হতে চান নাকি জনগণের প্রতিনিধি হতে চান? সাদিক কায়েম বলেন, আপনারা কি হাসিনার পথেই হাঁটতে চান? যদি সেটাই উদ্দেশ্য হয় তাহলে পরিষ্কার করে বলুন। আমরা যেভাবে হাসিনাকে বিদায় করেছি, যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, ঠিক সেইভাবেই আপনাদের সাথেও ডিল করা হবে। ইতিহাস বারবার প্রমাণ করেছে ক্ষমতার দম্ভের শেষটা কখনোই ভালো হয় না। লাইক, কমেন্টস এবং শেয়ার চাই। মোল্লাদের বলি দেওয়া সব মিডিয়া যখন পূর্বের ন্যায় দাসত্ব মেনে নিয়েছে, আমরা বলি ফের জুলাইয়ের মতো প্রতিটি আইডি থেকে আসবে হাদি হত্যার বিচারের স্লোগান। বললেন মাকসুদুর রহমান জুনায়েদ, সদস্য সচিব, বৈষম্য বিরোধী কৌমি ছাত্র আন্দোলন। একমত হলে এখন থেকেই ভিডিওটি লাইক এবং শেয়ার করে আবারও আমাদের প্রতিবাদ শুরু করা হোক ইনশাআল্লাহ। তিনি তো জাতির মা, আমারও মা। একজন শহীদের বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছেন, আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না। তিনি তো জাতির মা, আমারও মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। যে ইতররা সমালোচনা করছিস তাদের মা নেই, তোরা জুলাইকে স্বীকার করিস না? আছে কি কারো কাছে এই প্রশ্নের উত্তর ডক্টর শফিকুর রহমানের? যদি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর থেকে থাকে, অবশ্যই গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। দাড়িপাল্লা হেরে গেলে ইসলাম হেরে যাবে না, বরং ইসলাম এদেশে আরো গতিশীল হবে। ইসলাম কখনো কারো লুঙ্গির ভিতর রাজনীতি করাকে সমর্থন করে না, বললেন অভিনেতা মার্জুক রাসেল। উনার এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। এছাড়াও নিয়মিত সত্য, সাহসী ও মানবতার বার্তা পেতে এখনই ফলো করুন। 5 আগস্টের পর থেকে আপনি দেখবেন প্রত্যেকটা মিডিয়া যারা টকশো করে আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে, আমরা টি শার্ট কোন জায়গা থেকে কিনি, খাবার টাকা পাইছি কই, এসব পুঙ্খানুপুঙ্খন প্রশ্ন করেছে। কিন্তু জনাব তারেক জিয়া 17 বছর পর দেশে এসেছেন, তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই। আসনাদ আব্দুল্লাহর এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। পাকিস্তানে 14 বছর পর নামলো বাংলাদেশি বিমান। দীর্ঘ 14 বছর পর পাকিস্তানের আকাশে আবারও উড়লো বাংলাদেশের বিমান। গত বৃহস্পতিবার বাংলাদেশের বিমান BG 341 ফ্লাইটটি ঢাকা থেকে সরাসরি উড়ে করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঐতিহাসিক এই ফ্লাইটটিকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয় পাকিস্তানের পক্ষ থেকে। এখন সিদ্ধান্ত আপনার, কাকে বেছে নেবেন? হ্যাঁ মানে প্রধানমন্ত্রী 2 বারের বেশি নয়, হ্যাঁ মানে রাষ্ট্রপতি 2 বারের বেশি নয়, হ্যাঁ মানে MP 4 বারের বেশি নয়, হ্যাঁ মানে স্বৈরাচার ও দুর্নীতিবাজদের বিচার, হ্যাঁ মানে দাসত্ব দূর করা, হ্যাঁ মানে শিক্ষা ও যোগ্যতা, হ্যাঁ মানে স্বাধীনভাবে বিচার করা, হ্যাঁ মানে স্বাধীন ও সবার বাংলাদেশ। এখন সিদ্ধান্ত আপনার, কাকে বেছে নেবেন? ভালো কিছু পেতে পেজটি ফলো করুন। ধন্যবাদ। হাদি হত্যার বিচার হবে না। দিনে দিনে এই হত্যাকাণ্ড নগণ্য ও গৌণ হয়ে পড়ছে। যদি এই হত্যার বিচার চাই তাহলে নির্বাচনের আগেই সুরাহা করতে হবে। হাদি কোনো দলের না, সে দেশের মানুষের কথা, দেশের সার্বভৌমত্বের কথা বলে জীবন দিয়েছে। তাই এর ঐতিহাসিক বিচার হতেই হবে। এই ব্যাপারে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্যাররা আজকে কেউ নাই, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আছে। আমরা তো সামনে অবস্থান করছি। এখন একেবারে জায়গা মতো বাস দিয়ে দিল এ বোন। যুক্তিগত প্রশ্ন, আপুকে স্যালুট জানাই। সত্যি কথা বলতে কাউকে ভয় করা যাবে না, সঠিক সময়ে সঠিক আইক্যেলাবাস। সাহসী প্রশ্ন করলেন, আপনাকে হাজার হাজার স্যালুট জানাই হকের পক্ষে কথা বলার জন্য। ঠিক আছে, এমন করেই প্রশ্ন করতে হবে। দেশের প্রত্যেক মানুষের সমান অধিকার থাকতে হবে। ভোট কেনার জন্য বাজারে এসেছে নতুন ব্যবসা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কিন্তু জনগণ এবার দেখিয়ে দিবে লাল কার্ড। ইনশাআল্লাহ। কে কে একমত আছেন?